আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও তোমাদের সামনে চলে আসলাম। আজকেও আমরা খুব অল্প সময়ে কিছু কোশ্চেন অ্যানালাইসিস করব এবং কিছু কোশ্চেন সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো। ঠিক আছে, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা অনেকেই হচ্ছে আমাদের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা হচ্ছে দেখেছো, তোমরা কমেন্ট করেছো যে ভাই আমরা আসলে পিডিএফ পাবো কিনা। আমরা এই ক্লাসটা হচ্ছে 5টা নিব, মানে বিগত বছরের প্রশ্নের উপর ক্লাস হচ্ছে 5টার ব্যবস্থা করছি তোমাদেরকে। তার মধ্যে আজকে চতুর্থ ক্লাস, আগামীকালকে সর্বশেষ ক্লাস। আমরা আমি অবশ্য তোমাদের এই যে পিডিএফ অলরেডি আমার কাছে আছে, সফট কপিও আছে, এখানে হার্ড কপি আমরা হচ্ছে লিখেও নিয়ে আসছি আমি। এগুলা 5টা ক্লাস যখন হচ্ছে শেষ হয়ে যাবে, সবগুলা ক্লাসের হচ্ছে পিডিএফ গুলো হচ্ছে আমরা আমাদের জেনুনের যে পেজ আছে সেই পেজে বা তোমাদের জেনুনের টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে আমরা আপলোড দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে এটা গেল, কোনো সমস্যা নাই। আসো আমরা আমাদের পরের যে হচ্ছে টপিকস গুলো আছে সেই টপিকস গুলো নিয়ে একটু আলোচনা করি। ওকে, আসো। প্রথম কোশ্চেন দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন তারিখ থেকে তোমার হচ্ছে কোভিড-19 কে বৈশ্বিক মহামারী হিসেবে ঘোষণা করে? এই একটা তোমার হচ্ছে কোশ্চেন। দেখো, এই কোশ্চেনটা তোমার হচ্ছে ডেন্টাল 21-22 সেশনে আসছে। 21-22 সেশন মানে ওই সময় হচ্ছে করোনা ভাইরাস একবারে তোমার মানে বেশি করে তোমার হচ্ছে হয়েছিল 20-21 সেশনে, তোমরা জানো। এই জন্য দেখো রিসেন্ট কোশ্চেন কিন্তু হয়েছে। তার মানে রিসেন্ট কোশ্চেন থেকে তোমাদের হচ্ছে মেডিকেল এডুকেশন টেস্টে আন্তর্জাতিক অংশ থাকবে ইনশাল্লাহ। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হচ্ছে গ, যদিও এটা হচ্ছে আমাদের এখন আর হচ্ছে দরকার নাই, কিন্তু তারপরেও তোমরা একটু হচ্ছে জেনে রাখো যে এটার অ্যান্সার হচ্ছে তোমার হচ্ছে গ, 11ই মার্চ 2020 সালে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আর একটু সামনের দিকে যাই। সামনের দিকে দেখো যে সাম্প্রতিক কালে চালু হওয়া, দেখো এই কোশ্চেনটাও কিন্তু সাম্প্রতিক, মানে 18 সালের সাম্প্রতিক একটা কোশ্চেন এটা। হ্যাঁ, যে কোন সাম্প্রতিককালে চালু হওয়া পৃথিবীর দীর্ঘতম সেতু হংকংকে তোমার হচ্ছে কোন ভূখণ্ডের সাথে তোমার হচ্ছে যুক্ত করেছে? এটার অ্যান্সার হচ্ছে ম্যাকাও হবে। হ্যাঁ, ম্যাকাও। ঠিক আছে, চীনে অবস্থিত এগুলা। চীনের একটা তোমার হচ্ছে রাজ্য বা তোমার হচ্ছে স্বায়ত্ত শাসিত, তোমার হচ্ছে হংকংকে স্বায়ত্ত শাসিত, কেউ কেউ রাজ্য বলে, আবার কেউ কেউ তোমার হচ্ছে হংকংকে আলাদা দেশও বলে। হ্যাঁ, তো এটার অ্যান্সার হবে কি? ম্যাকাও। ঠিক আছে, আচ্ছা। এরপরে আসে আমরা পরের কোশ্চেনে। দেখো এটিএম, এটা তো আমরা সবাই জানি যে অ্যান্সার কি হবে? অটোমেটেড টেলার হচ্ছে মেশিন, অটোমেটেড টেলার মেশিন, এটা তোমার হচ্ছে পূর্ণরূপ। এছাড়াও আমরা জেননের তোমার টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে ফেসবুক পেজে কিন্তু আমরা অলরেডি আরো অনেকগুলা তোমার হচ্ছে পূর্ণরূপ, কোনটার পূর্ণরূপ, প্যানের পূর্ণরূপ কি, ঠিক আছে, তারপর সিমের হচ্ছে পূর্ণরূপ কি, এগুলো কিন্তু আমরা হচ্ছে আপলোড দিয়েছি, তোমরা একটু দেখে নিবা। ওখান থেকে আরো অনেকগুলো তোমার হচ্ছে আপলোড দেওয়া আছে। ঠিক আছে, তাহলে গেল। এরপর আসি আমরা প্রমিলা এশিয়া কাপ ক্রিকেট। শোনো, এই যে প্রমিলা এশিয়া কাপ যে ক্রিকেট আছে, এটা কিন্তু 18 সালের কোশ্চেন, এবং তোমার হচ্ছে দেখো রিসেন্ট কোশ্চেন কিন্তু 18 সাল থেকে আসছে। তো এখানে যেহেতু আমাদের লাস্ট হচ্ছে কতগুলা খেলা কিন্তু হয়েছে, সেই খেলাগুলো যেগুলোতে বাংলাদেশ তোমার হচ্ছে চ্যাম্পিয়ন, যেমন আমি যদি তোমাদেরকে বলি যে অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন, ঠিক আছে, অনূর্ধ্ব 19 তোমার হচ্ছে চ্যাম্পিয়ন, আমাদের ছেলেরা অলরেডি কিন্তু হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক আছে, অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়ন কাকে হারায়া তোমার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে? ভারতকে তোমার হচ্ছে হারায়া বাংলাদেশ হচ্ছে তোমার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে। এইটা তোমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। 2024 সালের অনূর্ধ্ব যে তোমার হচ্ছে চ্যাম্পিয়ন, এশিয়া কাপ চ্যাম্পিয়ন, সেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন তোমার হচ্ছে কে? বাংলাদেশ। কাকে হারায়া? ভারতকে হারায়া। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এবার আসো 2024 সালে আর একটা খেলা হয়েছে, সেই খেলাটা হচ্ছে আমাদের হচ্ছে লাগবে, সেটা হচ্ছে সাফ অনূর্ধ্ব 16 নারী ফুটবল। সেখানেও তোমার হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই দুইটা দুইটা খেলা যেহেতু তোমার হচ্ছে 2024 সালে হয়েছে আমাদের এখানে, সেহেতু আমাদের জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তবে এর আয়োজক ওই যে তোমার হচ্ছে অনূর্ধ্ব 16 সাফ চ্যাম্পিয়নশিপ যে আয়োজক দেশ, সেটা আয়োজক দেশ ছিল তোমার হচ্ছে নেপাল। এটা হচ্ছে তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেহেতু আয়োজনকারী দেশের কথা এখানে বলছে, তার মানে আর প্রমিলা যে নারী ফুটবল যেহেতু হয়েছে, তার মানে আয়োজক দেশ ওখানে হচ্ছে হবে নেপাল। আর এই কোশ্চেনটা আপাতত তোমাদের হচ্ছে পড়ার দরকার নাই, কারণ কি এই কোশ্চেনটা তোমার হচ্ছে আর আসবে না, এটা হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন। গেল। এরপর আসে আমরা আরেকটা চ্যাপ্টারে বা আরেকটা কোশ্চেনে, সেটা হচ্ছে দেখো কোন রোগের নিরাময় চিকিৎসা আবিষ্কারের জন্য 2018 সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার, নোবেল পুরস্কার থেকে প্রায়
3 থেকে 4টা কোশ্চেন কিন্তু মেডিকেল এবং ডেন্টাল অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় কিন্তু আসছে। ঠিক আছে, ভর্তি পরীক্ষা কিন্তু আসছে। এই জন্য নোবেল পুরস্কার ইন ডিটেলস হচ্ছে আমাদের একটু জানতে হবে, যদিও তোমরা অলরেডি মুখস্থ করে ফেলছো। তারপর আমি তোমাদেরকে হচ্ছে কিছু কিছু বলি এবং আরেকটা ইনফরমেশন দিব, যেহেতু সাহিত্যে কিন্তু নোবেল পেয়েছে হ্যাংকাং, ঠিক আছে, এবং বুকার পুরস্কার হচ্ছে কে পেয়েছে এটাও তোমাদের হচ্ছে একটু দেই, কারণ এইগুলো তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। তার আগে আমরা নোবেল শান্তি পুরস্কারগুলো হচ্ছে একটু দেখে ফেলি। যেমন চিকিৎসা বিজ্ঞানে এবার হচ্ছে 2 জন পেয়েছে, ঠিক আছে। চিকিৎসাতে কয়জন পেয়েছে বলো? চিকিৎসাতে তোমার হচ্ছে 2 জন পেয়েছে। পুরা নাম মুখস্থ করার দরকার নাই। একটা হচ্ছে অ্যামব্রোস আর একটা তোমার হচ্ছে রুফকুন, ঠিক আছে। অ্যামব্রোস আরেকজন কে, আরেকজন হচ্ছে রুফকুন, ঠিক আছে। এই হচ্ছে তোমার চিকিৎসা বিজ্ঞান গেল, ঠিক আছে। এবার তোমরা হচ্ছে বলো তো ফিজিক্সে কে কে নোবেল পেয়েছে? হফফিল্ড আর হচ্ছে হিন্টন, হ, ঠিক আছে। এই যে ফিজিক্স, পদার্থ, মনে রাখবা তোমরা হচ্ছে হ আর হচ্ছে হতে তোমার হচ্ছে হফকিন্স, সরি হফফিল্ড, ঠিক আছে, হফফিল্ড। আর হতে তোমার হচ্ছে হিন্টন, ঠিক আছে, হিন্টন। তাহলে হফফিল্ড আর তোমার হচ্ছে হিন্টন, এই 2 জন তোমার হচ্ছে পদার্থ বিজ্ঞানে হচ্ছে নোবেল পেয়েছে, আমরা জানি। তাহলে চিকিৎসা বিজ্ঞানে 2 জন, অ্যামব্রুস আর হচ্ছে রুফকন, ছোট ছোট করে হচ্ছে মনে রাখবা, তাহলে হচ্ছে হবে। এরপরে আমরা আসি রসায়নে, বেকার হাসে জাম জাম করে, ঠিক আছে। তাহলে বেকার, ঠিক আছে, হাসে, হাসে মানে হাসেতে কি, হ্যাসা বিষ, হ্যাসা বিষ আর হচ্ছে জাম্পার, এটা হচ্ছে রসায়নে তোমার হচ্ছে নোবেল পেয়েছে। তাহলে হচ্ছে রসায়নে কে নোবেল পেয়েছে? রসায়নে তোমার হচ্ছে এই 3 জন বিজ্ঞানী হচ্ছে নোবেল পেয়েছে, যে বেকার, হ্যাসা বিষ আর তোমার হচ্ছে জাম্পার, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো সাহিত্যে কে নোবেল পেয়েছে? সাহিত্যে নোবেল পেয়েছে হ্যাং কাং, ঠিক আছে। এটা হচ্ছে সাহিত্যে। এখন বলো তো কোন বইয়ের জন্য উনি সাহিত্যে নোবেল পেয়েছে? এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট। কোন বইয়ের জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দ্য ভেজিটেরিয়ান, বইটার নাম হচ্ছে দ্য ভেজিটারিয়ান অ্যান্ড হিউম্যান হিউম্যান অ্যাক্টস, ঠিক আছে। এই বইয়ের জন্য উনি সাহিত্যে নোবেল পেয়েছেন। তাহলে হ্যাংকাং কোন বইয়ের জন্য সাহিত্যে নোবেল পেয়েছেন? দ্য ভেজিটেরিয়ান অ্যান্ড হিউম্যান অ্যাক্টস, ঠিক আছে, দ্য ভেজিটেরিয়ান অ্যান্ড হিউম্যান অ্যাক্টস, এই তোমার বইয়ের জন্য এই হ্যাংকাং তোমার হচ্ছে সাহিত্যে নোবেল পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটা দেখি শান্তিতে কে নোবেল পেয়েছে, এটা তোমরা একটা সংস্থা তোমরা জানো, জাপানের একটা সংস্থা তোমার হচ্ছে শান্তিতে নোবেল পেয়েছে, সেই সংস্থাটার নাম কি? নিহন হিদানকিউ, ঠিক আছে, নিহন হিদানকিউ, হিদান কিউ, এটা তোমার হচ্ছে নোবেল তোমার হচ্ছে শান্তি পুরস্কার। তাহলে শান্তিতে পেয়েছে নিহন হিদান কিউ, ঠিক আছে। আচ্ছা, এবার আসো অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছে? সেটা তোমার হচ্ছে জনসন, রবিনসন আর মোগলু, ঠিক আছে। জনসন, রবিনসন আর একজন হচ্ছে মোগলু, মানে লাস্টে ওর নামের লাস্টে মোগলু আছে, তার মানে এই 3 জন হচ্ছে তোমার অর্থনীতি। তাহলে এখানে দেখো আমাদের সবগুলো চলে আসলো। কি কি? প্রথমে তোমার হচ্ছে চিকিৎসা, আমরা আরেকটা বার একটু রিক্যাপ করি। দেখো প্রথমটা হচ্ছে তোমার কি, চিকিৎসা, সেই চিকিৎসাকে অ্যামব্রোস এবং হচ্ছে রুফকুন, নাম্বার 1। আচ্ছা, পদার্থতে 2 জন, সেটা কি, একটা হচ্ছে হফফিন আর একটা তোমার হচ্ছে হিন্টন, গেল। এরপরে আমরা আসি রসায়নে তোমার হচ্ছে বেকার, হ্যাসাবিস আর হচ্ছে তোমার হচ্ছে জাম্পার, এটা হচ্ছে রসায়ন। এবার নোবেল শান্তি একটা প্রতিষ্ঠান, এটা কিন্তু একটা প্রতিষ্ঠান, ঠিক আছে, সেটা কি, নিহন হিদন কিউ। আচ্ছা, এরপরে আমরা আসি সাহিত্যে কে নোবেল পেয়েছে? হ্যাংকাং। সেই হ্যাংকাং এর কোন বইয়ের জন্য সে নোবেল পেয়েছে? দ্য ভেজিটেরিয়ান অ্যান্ড হিউম্যান অ্যাক্টস, এটা গেল। আর তোমার হচ্ছে অর্থতে কে পেয়েছে? মোগলু, জনসন আর হচ্ছে রবিনসন। ক্লিয়ার বিষয়টা? তাহলে এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে নোবেল প্রাইজ। এখন আসো ম্যান বুকার পুরস্কার, যেহেতু সাহিত্যের কথা এখানে বললাম যে হ্যাংকাং পেয়েছে এই বইয়ের জন্য, এবং সাহিত্যে কিন্তু আরেকটা বড় ধরনের একটা পুরস্কার আছে, সেটা নাম হচ্ছে ম্যান বুকার পুরস্কার। সেই বুকার পুরস্কার পেয়েছে কে? তোমরা একটু কমেন্ট করতে পারো যদি তোমরা হচ্ছে জেনে থাকো। ইনি পেয়েছেন হচ্ছে সামান্থা হারভে, সামান্থা হারবে, ঠিক আছে। ইনি পেয়েছেন, বইটার নাম হচ্ছে অরবিটাল,
এই অরবিটাল বইয়ের জন্য উনি ম্যান বুকার পুরস্কার হচ্ছে পেয়েছেন। ঠিক আছে, তাহলে ম্যান বুকার পুরস্কার 2024 সালে কে পেয়েছেন? সামান্থা হারভে। কোন বইয়ের জন্য? অরবিটাল বইয়ের জন্য। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি পুরস্কারের হচ্ছে খাতা বা পুরস্কারের তোমার হচ্ছে হিসাব। এরপর হচ্ছে আমরা আর একটু সামনের দিকে আগাই। বিশ্ব হাত ধোয়া দিবস হচ্ছে পালিত হয় কবে? এটা তোমরা জানো সবাই, অলরেডি তোমরা হচ্ছে মুখস্থ করেছো। অ্যান্সারটা কত হবে বলো তো? 15ই অক্টোবর। তাহলে 15ই অক্টোবর তোমার হচ্ছে হাত ধোয়া দিবস। এই যে 15ই অক্টোবর হচ্ছে তোমার হাত ধোয়া দিবস। তাহলে 17ই অক্টোবর কি দিবস বলো তো? এখানে একটা আন্তর্জাতিক একটা দিবস আছে 17ই অক্টোবর, সেটা যদি আমি বলি তোমাদেরকে, সেটা হচ্ছে ট্রমা দিবস। 17ই অক্টোবর কিন্তু তোমার হচ্ছে বিশ্ব ট্রমা দিবস, বিশ্ব সাইক্লিন দিবস। ঠিক আছে, আরেকটা আছে তোমার হচ্ছে দারিদ্র দারিদ্র বিমোচন দিবস। এই তিনটা তোমার হচ্ছে 17ই অক্টোবর। যে 17ই অক্টোবর হচ্ছে কি দিবস? দারিদ্র বিমোচন, ট্রমা দিবস, সাইক্লিন দিবস। আর 15ই অক্টোবর তো আমাদের কি? বিশ্ব হাত ধোয়া দিবস। আচ্ছা, এটা গেল। আর 15ই নভেম্বর আর 15ই জানুয়ারি তোমার হচ্ছে যেভাবে আছে, ওগুলো তোমার হচ্ছে অতটা হচ্ছে ইম্পর্টেন্ট না। হ্যাঁ, তাহলে এবার আসি আমরা আরেকটু সামনের দিকে। দেখো, সাম্প্রতিক বিশ্বে সর্বাপেক্ষা ধনী ব্যক্তিকে বলতো? এখন বর্তমান সাম্প্রতিক বিশ্বে সর্বাপেক্ষা ধনী ব্যক্তিকে তোমরা একটু কমেন্ট করে জানাও যে আসলে কে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। আমি যদি লিখি তাহলে সর্বাপেক্ষা তোমার হচ্ছে ধনী ব্যক্তি হচ্ছে এখন ইলন মাস্ক। ঠিক আছে, ইনি হচ্ছেন সর্বাপেক্ষা বর্তমান 2024 সালে যদি হিসাব করো, তাহলে ইলন মাস্ক হচ্ছে সর্বাপেক্ষা ধনী ব্যক্তি। তার মানে এটাও তোমার হচ্ছে সাম্প্রতিক কোশ্চেন, কিন্তু ওই সময় আসছে ডেন্টাল 17-18 সালে। এটা কিন্তু সাম্প্রতিক একটা কোশ্চেন। তাহলে বর্তমান কে? বর্তমান হচ্ছে ইলন মাস্ক। ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী শহর পরবর্তী প্রশ্নে যাই। সেটা দেখো, আলেপ্পো শহর কোন দেশের অন্তর্ভুক্ত? লাস্ট তোমার হচ্ছে যেই দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে, তাই না? তাহলে যে দেশটা স্বৈরাচার মুক্ত হয়েছে সেই দেশের নাম কি? তোমরা যারা যুক্ত আছো কমেন্ট হচ্ছে করতে পারো। যে দেশটা সর্বশেষ স্বৈরাচার মুক্ত হয়েছে, খুব সম্ভবত তোমাদের এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এবং কোথাও হয়তো বা পরীক্ষা দিয়ে তোমরা হয়তো হচ্ছে পারছো। হ্যাঁ, যে সর্বশেষ কোন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেটা তো তোমরা জানো যে সিরিয়া। সিরিয়ার হচ্ছে রাজধানীর নাম কি বলো তো? এই সিরিয়ার রাজধানীটা কিন্তু তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। সিরিয়ার রাজধানীর নাম হচ্ছে দামেস্কো। ঠিক আছে, সিরিয়ার রাজধানীর নাম কি? দামেস্কো। এবং এই সিরিয়ারই তোমার হচ্ছে আর একটা শহর আছে, সেটা শহরের নাম হচ্ছে আলেপ্পো শহর। এবং ওখানে যে তোমার বিদ্রোহী যারা ছিল, সেই বিদ্রোহীরা কিন্তু তোমার, এটাও একটা গুরুত্বপূর্ণ শহর, এবং এই বিদ্রোহীরা কিন্তু ওরা প্রথম এই আলেপ্পো শহরটাই কিন্তু ওরা হচ্ছে দখল করছে। তারপর রাজধানী দামেস্কের দিকে তারা হচ্ছে অগ্রসর হয়েছে, এবং হচ্ছে 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যে ওরা হচ্ছে এই দামেস্কো তোমার হচ্ছে দখল করে নিয়েছে। ঠিক আছে, এই জন্য আলেপ্পো শহরটা কোন দেশে অবস্থিত? সিরিয়াতে অবস্থিত। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আর একটু সামনের দিকে যদি যাই, দেখো বর্তমানে যুক্তরাজ্যের হচ্ছে প্রধানমন্ত্রী কে? এটা তো ওই সময়ের কার হচ্ছে তোমার হচ্ছে রিসেন্ট কোশ্চেন। দেখো, রিসেন্ট কোশ্চেন কিন্তু কতবার কোশ্চেন গুলো হচ্ছে আসছে, তাই না? তাহলে ওই সময়ের কার রিসেন্ট কোশ্চেন হচ্ছে এটা। তাহলে বর্তমান আজকে যুক্তরাজ্যের তোমার হচ্ছে প্রধানমন্ত্রী কে বলো দেখি? বর্তমান আজকে যুক্তরাজ্যে যদি প্রধানমন্ত্রী বলি, তার ওনার নাম হচ্ছে কেয়ার স্টারমার। এবং ওনার পার্টির নাম কি? ওনার পার্টির নাম হচ্ছে লেবার পার্টি। ঠিক আছে, কেয়ার স্টারমার, ওনার পার্টির নাম হচ্ছে লেবার পার্টি। ঠিক আছে, লেবার পার্টি থেকে, এবং দীর্ঘ কত বছর পর জানো? দীর্ঘ 14 বছর পর এই ওদের কিন্তু কনজারভেটিভ পার্টি এই দীর্ঘ 14 বছর কিন্তু ওদের হচ্ছে শাসন করছে। এবং লাস্ট যে তোমার হচ্ছে ইয়া ছিল ঋষি সুনাক, সেই ঋষি সুনাক প্রধানমন্ত্রী ছিল, উনি কিন্তু কনজারভেটিভ পার্টির। আর এই যে কেয়ার স্টারমার, ইনি এখন বর্তমান হচ্ছে লেবার পার্টির দীর্ঘ 14 বছর পর। ঠিক আছে, আমরা তো 17 বছর পর পার হয়ে গেল আমাদের। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে এখন এদের আবার যেহেতু আমরা এখানে ওদের কথা বলতেছি, কিন্তু আরো কিছু ইনফরমেশন হচ্ছে আমাদের দরকার। কি ইনফরমেশন? ডাউনিং স্ট্রিট নাম শুনছো তোমরা কখনো? হয়তো বা শুনে থাকতে পারো যে ডাউনিং স্ট্রিট। আর একটা তোমার হচ্ছে কি জানি বলে, আরেকটা জিনিস আছে এখানে যদি বলি আমি, বাকিংহাম প্যালেস। ঠিক আছে, দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ডাউনিং স্ট্রিট, একটা হচ্ছে বাকিংহাম তোমার হচ্ছে প্যালেস। এই দুইটা জায়গার নামটা আমাদের হচ্ছে জানতে হয়। ডাউনিং স্ট্রিট হচ্ছে যিনি প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী
ওই ওনার বাসভবন তোমার হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবন, ডাউনিং স্ট্রিট, ওখানে থাকবে। যেমন আমাদের কও দেখি প্রধানমন্ত্রী তোমার হচ্ছে বাসভবনের নাম কি আপা যে জায়গায় ছিল, কও। আপা যে জায়গায় ছিল ডাউনিং স্ট্রিট, আমাদের সেটা হচ্ছে গণভবন। আর রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট হচ্ছে আমাদের যেখানে থাকে সেটার নাম হচ্ছে বঙ্গভবন, আমরা সেটা হচ্ছে জানি, তাই না? তাহলে এখানে দেখো প্রধানমন্ত্রীর বাসভবনের নাম হচ্ছে ডাউনিং স্ট্রিট। আর ওদের রাজা, ওদের তো তোমার হচ্ছে প্রেসিডেন্ট নাই, ঠিক আছে, ওদের হচ্ছে রাজা, ঠিক আছে, তৃতীয় চার্লস, রাজা তোমার হচ্ছে তৃতীয় চার্লস, ওনার বাসভবনের নাম হচ্ছে বাকিংহাম প্যালেস, ঠিক আছে, বাকিংহাম প্যালেস। এটা তোমার হচ্ছে দুইটা হচ্ছে বাসভবন। ক্লিয়ার বিষয়টা? তাহলে বর্তমানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নাম কি হবে? কেয়ার স্টারমার হবে অ্যান্সার। ঠিক আছে, তার মানে এখানে ওই সময়কার ও ইয়া ছিল থেরেসা মে, ওটা হচ্ছে ওই সময়কার হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে বাদ দিয়ে পড়বা, বর্তমান হচ্ছে কেয়ার স্টারমার। ঠিক আছে, এরপর আমরা পরের হচ্ছে টপিকসে চলে যাই। দেখো যুক্তরাষ্ট্রে এবছর প্রেসিডেন্ট নির্বাচন কবে হবে? তার মানে যখন পরীক্ষা হইতো, আগের কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা তোমার হচ্ছে অক্টোবর বা তোমার হচ্ছে সেপ্টেম্বর, সেপ্টেম্বরে খুব কম হয়েছে, অক্টোবরেই মূলত হচ্ছে মেইন ভর্তি পরীক্ষাগুলো হচ্ছে আগে হইতো। ঠিক আছে, তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন কবে হয় জানো? নভেম্বরের ফার্স্ট উইকে হয়। ঠিক আছে, মানে নভেম্বরের ফার্স্ট উইক, সেটা প্রতি 4 বছর পর পর তাদের হচ্ছে তোমার ওই নভেম্বরের ফার্স্ট উইকেই তোমার হচ্ছে ইয়া হবে। যেমন ধরো এবছরে যে 24 সালে ইলেকশন হয়ে গেল, এর পরের ইলেকশন 28 সালে, সে 28 সালে তোমার হচ্ছে প্রথম নভেম্বরে, নভেম্বরের হচ্ছে প্রথম সপ্তাহে তোমার হচ্ছে এটা হয়ে যাবে, নির্বাচন হয়ে যাবে। তাহলে হচ্ছে আমরা যেহেতু নির্বাচনের কথা বললাম, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন যেহেতু কথা বললাম, তাহলে একটু নির্বাচন সম্পর্কে আমরা একটু জেনে নেই, যেহেতু এটা এবার তোমার হচ্ছে ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্রে এবছরের যে নির্বাচন হয়েছে, ওদের টোটাল ইলেকটোরাল ভোট আছে কয়টা? ওখানে দুই ধরনের কিন্তু তোমার হচ্ছে, ঠিক আছে, তাহলে জনগণ যদি তোমার হচ্ছে ভোট দেয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার আহ মানে জনগণ এমপি ইলেকশন করবে না, সেই এমপি ইলেকশন করবে তোমার হচ্ছে এই ভোটে, মানে পপুলার ভোটে। ঠিক আছে, এখন ধরো যে ঢাকা, ঠিক আছে, এই ঢাকায় যদি কেউ মানে যে পার্টি, ধরো যে আওয়ামী লীগ আর হচ্ছে বিএনপি বা হচ্ছে জামাত, ধরো ঠিক আছে, বা আওয়ামী লীগ আর জামাত, সরি বিএনপি আর ধরো যে জামাত, তো বিএনপি ধরো যে ঢাকা শহরে পপুলার ভোট মানে জনগণের সবচেয়ে বেশি ভোট পেয়েছে বা জয়ী হয়েছে, তার মানে এই ঢাকায় যে কয়টা আসন আছে, 17টা আসন আছে আর 18টা আসন আছে, এইটা তোমার হচ্ছে বিএনপি পাইবো। তার মানে কি, যদি বিএনপি তোমার পুরো ঢাকার পপুলার যদি ভোট মানে পায়, বেশি যদি পপুলার ভোট যদি তোমার হচ্ছে পায়, তাহলে ঢাকার যে কয়টা আসন আছে সে সব কয়টা আসনই হচ্ছে এই বিএনপি হচ্ছে পাবে। ঠিক আছে, আচ্ছা, এইটা তোমার হচ্ছে এই পপুলার ভোট হচ্ছে এটা। তার মানে পপুলার ভোটের উপর নির্ভর করতেছে তোমার হচ্ছে ইলেকট্রাল কলেজ হচ্ছে ভোট। ঠিক আছে, তার মানে ইলেকট্রাল কলেজ হচ্ছে ভোটটা হচ্ছে কি জিনিস? ইলেকট্রাল কলেজ ভোটটা হচ্ছে যারা পপুলার ভোট তোমার হচ্ছে বেশি পেয়ে তোমার হচ্ছে জয় হবে, ওই আসন যে কয়টা আছে ওখানে, ধরো যে ঢাকায় তোমার হচ্ছে আসন আছে 18টা, ওইটা আসনকে হচ্ছে আমরা ইলেকট্রাল কলেজ ভোট, মানে 18টা ইলেকট্রাল কলেজ ভোট তোমার হচ্ছে ঢাকায় আছে। ঠিক আছে, তার মানে এই যে তোমার হচ্ছে যে জয়ী হবে পপুলার ভোটে ওই 18টা আসন, সেই হচ্ছে তোমার হচ্ছে পাবে, এটাকে ইলেকট্রাল কলেজ বলে। এই মিলে তোমার হচ্ছে টোটাল হচ্ছে কয়টা? 538টা তোমার হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট আছে। এখন আসো, এবার 47তম তোমার হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে নির্বাচনে ট্রাম্প কিন্তু তোমার হচ্ছে জয়ী হয়েছে, তাই না? 47তম হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প, ট্রাম্প হচ্ছে কয়টা ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে? 312টা তোমার হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট তোমার হচ্ছে পেয়েছে। ঠিক আছে, ট্রাম্প হচ্ছে 312টা। আর কমলা হ্যারিস তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী, সে পেয়েছে তোমার হচ্ছে 226টা তোমার হচ্ছে ইলেকট্রাল কলেজ ভোট পেয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার হচ্ছে কথা গেল। এরপরে আমরা পরের কোশ্চেনে চলে আসি। দেখো এবছর সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এই সম্পর্কে আমি আর হচ্ছে বললাম না, কারণ একটু আগে হচ্ছে আমরা পড়ে আসলাম যে হ্যাংকাং তোমার হচ্ছে পেয়েছে দা ভেজিটেরিয়ান, তোমার হচ্ছে দা ভেজিটেরিয়ান অ্যান্ড হিউম্যান অ্যাক্টস তোমার হচ্ছে বইয়ের হচ্ছে কারণে। ঠিক আছে, গেল। এরপরে আমরা আসি, নিম্নের কোন দেশে বিশ্বের সর্বপ্রথম নারীরা
ভোটাধিকার হচ্ছে প্রাপ্ত হয়। ঠিক আছে, তাহলে দেখো নিম্নের কোন দেশে বিশ্বের সর্বপ্রথম নারীরা ভোটাধিকার প্রাপ্ত হয় সেটা আমরা জানি। এটা হচ্ছে অ্যান্সার হবে কত হবে, অ্যান্সার হবে তোমার হচ্ছে নিউজিল্যান্ড। এটা তো আমরা হচ্ছে অটোমেটিক হচ্ছে জানি। ঠিক আছে, এটা তোমরা হচ্ছে মুখস্থ করে ফেলছো। যাই হোক, এরপর আমরা পরের যদি কোশ্চেনে আসি, দেখো নিম্নে কে জাতিসংঘের প্রথম হচ্ছে নারী ন্যায়পাল। ন্যায়পাল জিনিসটা কি, আগে এটা হচ্ছে বোঝো। বাংলাদেশেও কিন্তু ন্যায়পালের হচ্ছে ইয়া আছে, সংবিধানে তোমার হচ্ছে একটা আর্টিকেল আছে ন্যায়পালের। তাহলে ন্যায়পাল জিনিসটা হচ্ছে কি, ন্যায়পাল জিনিসটা হচ্ছে যে কোনো একটা দেশের প্রধানমন্ত্রী বা পার্লামেন্ট, কোনো একটা দেশের পার্লামেন্টে যদি তোমার হচ্ছে হিসাবটা এরকম হয় যে যতগুলা সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি রোধ করার জন্য বা তোমার হচ্ছে একটু দেখাশোনা করার জন্য, যাতে দুর্নীতি না হয়, এই জন্য তোমার হচ্ছে ন্যায়পাল তোমার হচ্ছে দেওয়া হয়। ঠিক আছে, ন্যায়পাল তোমার হচ্ছে দেওয়া হয়। তার মানে দুর্নীতি রোধ করার জন্য পার্লামেন্ট কর্তৃক একজন তোমার হচ্ছে ন্যায়পাল নিযুক্ত করা হয়, যাতে দুর্নীতি না হয়। আমাদের সংবিধানে, বাংলাদেশের সংবিধানে আর্টিকেল 77 মানে অনুচ্ছেদ, তোমরা জানো যে তোমার হচ্ছে অনুচ্ছেদ 77-এ কি করা আছে, এই 77 অনুচ্ছেদে ন্যায়পালের তোমার হচ্ছে বিধান দেয়া আছে। কিন্তু আদৌ আমাদের কিন্তু কখনো ন্যায়পাল কিন্তু ছিল না, কারণ এটা কোনো সরকারি, আমাদের কোনো সরকারি ন্যায়পাল তোমার হচ্ছে দিতে মানে চায় না। কারণ কি, কারণ ওই যে দুর্নীতি, এই যে তোমার হচ্ছে স্বজনপ্রীতি, সবগুলো তোমার হচ্ছে ধরা পড়ে যায়। এই জন্য তোমার হচ্ছে ন্যায়পাল কখনো কেউ হচ্ছে দেয় না। তাহলে এখানে দেখো নিম্নের কে জাতিসংঘের হচ্ছে প্রথম নারী ন্যায়পাল, এটার অ্যান্সার কি হবে, পেট্রিসিয়া ডুরাই, এটা অ্যান্সার হবে। তবে এখন আমাদের বর্তমান জিনিসটাও তো হচ্ছে জানতে হবে, যে বর্তমানে হচ্ছে আমাদের এই জাতিসংঘের ন্যায়পালকে, তাহলে বর্তমান তোমার হচ্ছে জাতিসংঘের হচ্ছে ন্যায়পাল হচ্ছে শিরিন পোলার্ড। হ্যাঁ, শিরিন পোলার্ড, শিরিন পোলার্ড। এই শিরিন পোলার্ড হচ্ছে তোমার জাতিসংঘের হচ্ছে প্রথম নারী ন্যায়পাল, মানে সরি, জাতিসংঘের হচ্ছে বর্তমান নারী ন্যায়পাল হচ্ছে শিরিন পোলার্ড। ঠিক আছে, আর এর আগে প্রথম নারী ন্যায়পাল হচ্ছে কে, তোমার পেট্রিসিয়া ডুরাই। ওকে, গেল। এরপরে আমরা আসি পরের হচ্ছে প্রশ্নে, যে বিশ্বের প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়। এটা আমরা জানি যে নিউ ইয়র্ক, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবা, যে নিউ ইয়র্কে তোমার হচ্ছে প্রথম সেল ফোন হচ্ছে চালু হয়। ঠিক আছে, এরপরে আসি আমরা পরেরটাতে, চার্লস দ্য গল নিম্নের কোন দেশের হচ্ছে নেতা ছিলেন। আচ্ছা, চার্লস দ্য গল ইনি একজন হচ্ছে ফ্রান্সের একজন নেতা ছিলেন, এবং ফ্রান্সের একজন অবিসংবাদিত একজন হচ্ছে নেতা ছিলেন। যেমন আমাদের বাংলাদেশের হচ্ছে নেতা অনেকগুলো থাকে না, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধের সময় ছিলেন, যদিও তার ভূমিকা সম্পর্কে হচ্ছে আমরা হয়তোবা তরুণ প্রজন্ম কতটুকু জানি বা জানি না, এটা তো আলোচনার বিষয়। জিয়াউর রহমান ছিলেন, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, তারপর হচ্ছে চার নেতা, আহ তাজউদ্দিন, তারপর হচ্ছে মনসুর আলী, ঠিক আছে, কামরুজ্জামান সাহেব, এনারা হচ্ছে সবাই ছিলেন। আমাদের আরো অনেক হচ্ছে নেতা ছিলেন, আপকামিং তোমার হচ্ছে অনেক নেতা আসবেন। তাহলে চার্লস দ্য গল হচ্ছে ফ্রান্সের হচ্ছে একজন হচ্ছে অবিসংবাদিত একজন হচ্ছে নেতা ছিলেন, এবং এবং উনি তোমার হচ্ছে ওই লিবারেশন বা তোমার হচ্ছে ইয়াতে হ্যাঁ মানে ফ্রান্সের হচ্ছে লিবারেশনের একটা হচ্ছে কমিটির আজকে একটা ইয়া ছিলেন, বা নেতা আজকে ছিলেন লিবারেশনের একটা কমিটির। যাই হোক, এরপর আমরা হচ্ছে পরের কোশ্চেনে আসি, নিম্নের কত হাজার বছর পূর্বে অস্ট্রেলিয়াতে অ্যাব্রেজিলানাল বসবাস শুরু করেন। অ্যাব্রেজিনা জিনালরা, ঠিক আছে, অ্যাব্রিজিনালরা বসবাস শুরু করেন। এটা তোমার হচ্ছে অ্যান্সার হবে কত, 40,000 বছর পূর্বে। এটা তো হচ্ছে মুখস্থ করে ফেলবা। এরপর আমরা হচ্ছে পরের ইয়াতে আসি, যে লেখক জে কে রাউলিং, হ্যারি পটার, এমন কোন পোলাপাইন হচ্ছে আমরা নাই যে ছোটবেলায় হচ্ছে আমরা হ্যারি পটার হচ্ছে সিরিজ হচ্ছে দেখি নাই। আমরা অনেকেই বা ম্যাক্সিমাম হচ্ছে আমরা এই হ্যারি পটার তোমার হচ্ছে সিরিজ হচ্ছে দেখেছি। আচ্ছা, এই হ্যারি পটার সিরিজ তোমার হচ্ছে কবে, কখন, 1997 সালে। এই যে 1997 সালে প্রথম তোমার হচ্ছে প্রকাশ শুরু হয় কোন মাসে, জুলাই মাসে। 1997 সালের তোমার হচ্ছে জুলাই মাসে প্রথম এই হ্যারি পটার সিরিজটা তোমার হচ্ছে প্রকাশ করা হয়। এরপর আসি, মিনাংকাবাউ তোমার জনগোষ্ঠী কোন দেশে বসবাস করে। দেখো এখানে অনেকগুলো কিন্তু তোমার হচ্ছে ইন্দোনেশিয়াতে প্রায় আমরা যদি হিসাব করি অনেকগুলো তোমার হচ্ছে উপজাতি বা জাতিগোষ্ঠী আছে। আমরা কয়েকটা জাতিগোষ্ঠীর হচ্ছে নাম একটু পড়ে ফেলি। হ্যাঁ, বাতাক, মাদুরেস, বেতাউ, বাতাক, মাদুরেস,
বেতাউ, তারপর ওই যে ওইটা মিনাংকাবাউ। ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে সবগুলো হচ্ছে কার, ইন্দোনেশিয়ার তোমার হচ্ছে জাতিগোষ্ঠী। ঠিক আছে, আচ্ছা এবার আসো থাইল্যান্ডের তোমার হচ্ছে জাতিগোষ্ঠীর নাম হচ্ছে কয়েকটা পড়ি। একটার নাম হচ্ছে মং, আর একটার নাম হচ্ছে কারেন। ঠিক আছে, মং এবং কারেন তোমার হচ্ছে থাইল্যান্ডের জাতিগোষ্ঠীর নাম। ঠিক আছে, এবার আসো ফিলিপাইনের হচ্ছে আমরা যদি বলি, ফিলিপাইনের একটা আছে সেটা হচ্ছে মোরো। হ্যাঁ, এই মোরো, মোরো জাতিগোষ্ঠী তোমার হচ্ছে ফিলিপাইন। আর বর্নিও একটা দ্বীপ, ইন্দোনেশিয়ারই তোমার হচ্ছে একটা দ্বীপ, বা তোমার হচ্ছে একটা দ্বীপ হচ্ছে বর্নিও, এখানে তোমার হচ্ছে বাস করে পেনাং, পেনাং। ঠিক আছে, এই পেনাং তোমার হচ্ছে এখানে বাস করে। তাহলে দেখো আমরা সবগুলো হচ্ছে পড়ে ফেললাম, যে বাতাক, মাদুরেস, বেতাও আর হচ্ছে মিনাংকাবাউ, এগুলো তোমার হচ্ছে ইন্দোনেশিয়া। থাইল্যান্ডে তোমার হচ্ছে মং এবং হচ্ছে কারেন, আর ফিলিপাইনে তোমার হচ্ছে মোরো, বোর্নিওতে তোমার হচ্ছে পেনাং। এই জাতিগোষ্ঠীগুলা এদিকে তোমার হচ্ছে বাস করে। ঠিক আছে, গেল। এরপরে আমরা আসি মুদ্রার নাম। আমরা কিন্তু মুদ্রা কিন্তু পড়বো, আরো সামনে অনেকগুলো পড়বো, তোমাদের যে ক্লাস হবে সেই ক্লাসে তো হচ্ছে দেখানোই হবে। দেখো এখানে চিলি তোমার হচ্ছে পেসো। গতকালকেও মুদ্রার নাম হচ্ছে, আমি এটা বলি নাই গতকালকে, যে তোমার হচ্ছে দক্ষিণ আমেরিকান তোমার হচ্ছে একটা ইয়া ছিল, মুদ্রা ছিল, সেটা হচ্ছে পেসো। উত্তর কোরিয়া, এটা তোমার হচ্ছে ঠিক আছে ওন। ঠিক আছে, এই আলবেনিয়া দেওয়া আছে এখানে রুবল। আসলে রুবল কিন্তু হচ্ছে তোমার হচ্ছে রাশিয়ার। ঠিক আছে, রাশিয়ার মুদ্রার নাম তোমার হচ্ছে রুবল। এই যে কিছুদিন আগে যে তোমার হচ্ছে ইয়া হইলো, সংঘাত এখনো রানিং চলমান, ইউক্রেন এবং রাশিয়া, তখন মার্কিন যুক্তরাষ্ট্র তোমার হচ্ছে রাশিয়াতে নিষেধাজ্ঞা দিল। তখন রাশিয়া কি করলো, তাদের বাণিজ্যটাকে ধরে রাখার জন্য তারা কি বলছিল জানো, যে আমার টাকায় এই তোমার হচ্ছে ব্যবসা বাণিজ্য করতে হবে। কেউ যদি আমার সাথে ব্যবসা বাণিজ্য করতে চায়, ডলারকে রুবলে রূপান্তর করে আমাকে টাকা পে করতে হবে, তাহলে হচ্ছে আমি তাদের সাথে হচ্ছে ব্যবসা বাণিজ্য করবো। এবং কিন্তু ওই সময় এই মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পরেও এই রাশিয়া কিন্তু তাদের অর্থনীতিকে তোমার হচ্ছে ধরে রাখছে, এই একটা হচ্ছে ট্রিকের কারণে। ঠিক আছে, এজন্য রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবল। যেহেতু আলবেনিয়ার কথা বলা আছে, আলবেনিয়ার তোমার হচ্ছে মুদ্রার নামটা কি আমরা একটু জেনে নেই। আলবেনিয়ার মুদ্রার নাম হচ্ছে লেক। ঠিক আছে, তাহলে আলবেনিয়ার মুদ্রার নাম কি, আলবেনিয়ার মুদ্রার নাম হচ্ছে লেক। ঠিক আছে, এই এর এতটুকু হচ্ছে জানলেই হবে। আর বৎসনা তোমার হচ্ছে পুলা। গেল, তাহলে এটা অ্যান্সার, না অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে সি বা গ, তোমার হচ্ছে আলবেনিয়া, রুবল এটা হচ্ছে রাশিয়ার মুদ্রা। ঠিক আছে, এরপর আমরা আর একটু সামনের দিকে আগাই। এখানে তোমার হচ্ছে দেয়া আছে অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত। আমরা একটু কয়েকটা জলপ্রপাত একটু হচ্ছে পড়ে নেই। হ্যাঁ, একটা হচ্ছে ভিক্টোরিয়া, এটা কোথায়, ঠিক আছে, এটা হচ্ছে জিম্বাবুয়েতে। আর একটা তোমার হচ্ছে অ্যাঞ্জেল, এটা হচ্ছে কোথায়, জিম্বাবুয়ে। আর একটা তোমার হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা হচ্ছে কোথায়, এটা তোমার হচ্ছে ভেনেজুয়েলাতে, ভেনেজুয়েলা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আসি নায়াগ্রা। নায়াগ্রাটা তোমার হচ্ছে কোথায়, এটা হচ্ছে তোমার ইউএসএ এবং তোমার হচ্ছে কানাডার হচ্ছে মাঝখানে, ইউএসএ এবং হচ্ছে কানাডার মাঝখানে। আরেকটা, আরো দুইটা আছে যেটা তোমরা হচ্ছে নাম হয়তো বা শুনোই নাই, কাইয়েটুর, এটা একটু বাংলায় লিখি, কাইয়েটুর, এটা হচ্ছে কোথায়, এটা তোমার হচ্ছে গায়ানাতে। মানে পৃথিবীর হচ্ছে পাঁচটা জলপ্রপাতের নাম হচ্ছে তোমাদেরকে হচ্ছে দিতে আছে। ঠিক আছে, আর একটা হচ্ছে ইগুয়াজু, ই গুয়াজু, সেই ইগুয়াজু তোমার হচ্ছে আর্জেন্টিনা আর হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, আর্জেন্টিনা প্লাস ব্রাজিলের হচ্ছে মাঝখানে। তাহলে এই যে তোমার হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তোমার হচ্ছে পাঁচটা জলপ্রপাত, সেই পাঁচটা জলপ্রপাত, নাম্বার ওয়ান ধরো যে তোমার হচ্ছে ভিক্টোরিয়া জিম্বাবুয়েতে, অ্যাঞ্জেল তোমার হচ্ছে ভেনিজুয়েলা, নায়াগ্রা তোমার হচ্ছে ইউএসএ এবং হচ্ছে কানাডা, আর কাইয়েটুর তোমার হচ্ছে গায়ানা, এটা লা না, এটা হচ্ছে গায়ানা, আর একটা তোমার হচ্ছে ইগুয়াজু, এটা আর্জেন্টিনা আর হচ্ছে ব্রাজিল। তাহলে অ্যান্সার এখানে কি হবে, অ্যাঞ্জেল জলপ্রপাত যেটা আছে সেটার অ্যান্সার হবে তোমার হচ্ছে ভেনিজুয়েলাতে। ঠিক আছে, তাহলে গেল। এরপর আমরা পরের হচ্ছে কোশ্চেনে আসি, নিম্নে উল্লেখিত কোন রাজধানী পৃথিবীর উচ্চতম স্থানে অবস্থিত। বলে রাখি, পৃথিবীর উচ্চতম স্থানে দক্ষিণ আমেরিকান তোমার হচ্ছে একটা রাষ্ট্র, সেই দক্ষিণ আমেরিকান রাষ্ট্রের নাম হচ্ছে বলিভিয়া। ঠিক আছে, এই বলিভিয়া, এবং এটার একটা ঘটনা আছে। ঘটনা কি, যেহেতু আমি নিজেই তোমার হচ্ছে আর্জেন্টিনা একজন হচ্ছে সাপোর্ট করি এবং আর্জেন্টিনার সমস্ত খেলার রাত জেগে জেগেও তোমার হচ্ছে একটু দেখার চেষ্টা করতাম।
আগে, এখনো দেখি, চেষ্টা করি। তো তোমার হচ্ছে 18 বিশ্বকাপে আর্জেন্টিনা তোমার হচ্ছে ইয়া করতেই পারতেছে না, তোমার ওই কি জানি বলে, মানে কোয়ালিফাই করতে পারতেছে না। তো বলিভিয়ার এই লাপাস শহরে তোমার হচ্ছে একটা ইয়া হইতো, মানে খেলা হয়েছে আহ, এক দেশের সাথে, সেই দেশে তোমার হচ্ছে 3-1 তোমার হচ্ছে আর্জেন্টিনা হচ্ছে জিতছে। তো ওই যে মানে তোমার বলিভিয়ার লাপাসে যখন কোন হচ্ছে তোমার ফুটবলাররা যখন হচ্ছে যায়, তখন ওদের হচ্ছে নাভিশ্বাস উঠে যায়, কারণ ওরা ওইখানে তোমার হচ্ছে নর্মালি তোমার হচ্ছে খেলতে পারে না, কারণ এটা একবারে উঁচুতে অবস্থিত, অক্সিজেনটা তোমার হচ্ছে একটু কম পায়, ঠিক আছে। এই জন্য ওখানে খেলাটা তোমার হচ্ছে একবারে দূর হয়, এবং পৃথিবীর সবচাইতে যদি বলে যে লাপাস যে স্টেডিয়াম আছে, সেই লাপাস স্টেডিয়ামকে সবচাইতে মানে কুখ্যাত স্টেডিয়াম হচ্ছে বলা হয়, ঠিক আছে, কারণ এটা পৃথিবীর উচ্চতম একটা তোমার হচ্ছে স্টেডিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে বলিভিয়াতে অবস্থিত, এই বলিভিয়া তোমার হচ্ছে লাপাস শহর, ঠিক আছে, গেল। এরপরে আমরা আসি, নিম্নের কোন মহিলা শান্তিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী হন? আসলে এই যে শান্তিতে নোবেল পুরস্কার হচ্ছে বিজয়ী, আমার কেন জানি মনে হয় যে আমাদের আপা কিন্তু হওয়া উচিত ছিল এখানে, আমাদের আপার হওয়া উচিত ছিল। কোন আপা তো তোমরা জানোই, যে আসলে দেওয়া উচিত ওনারে শান্তিতে নোবেল বিজয়ী। কেন আপাকে হচ্ছে দেওয়া উচিত বলো দেখি? কারণটা হচ্ছে উনি বাংলাদেশের মানে আর ইয়া চায় নাই, এবং না চাওয়ার ফলে তোমার হচ্ছে কি গেছে, আল্লাহর রহমত বাইরে গেছে গা, কারণ গেছে গা, আল্লাহ তালা কবুল করছে, যাই হোক। তাহলে দেখো শান্তিতে প্রথম হচ্ছে মহিলাকে, বার্থা ভন তোমার হচ্ছে সুটনার, তাই না? তাহলে বার্থা ভন তোমার হচ্ছে সুটনার, ইনি হচ্ছে শান্তিতে প্রথম হচ্ছে নোবেল বিজয়ী, ঠিক আছে, ওকে। এরপরের হচ্ছে কোশ্চেনে যদি আমরা যাই, তাহলে দেখো মিশরের সভ্যতা কত হাজার বছরের পুরনো? এটা তোমার হচ্ছে 5,000 বছরের পুরনো হবে। মিশরের সভ্যতা টোটাল তোমার হচ্ছে 5,000 বছরের পুরনো, ঠিক আছে, পুরনো। এরপর আমরা আসি পরের হচ্ছে প্রশ্নে, যে আইএমএফ প্রতিষ্ঠার ব্যাপারে নিম্নের কোন দেশে চুক্তি স্বাক্ষরিত হয়? দেশে তো চুক্তি একটা স্বাক্ষরিত হয়েছে, ওই দেশে, সেই দেশের চুক্তিটার নাম কি? তোমার হচ্ছে এটা যুক্তরাষ্ট্রে হয়, সে যুক্তরাষ্ট্রে একটা ব্রেটেন উড শহর আছে, ঠিক আছে, এই ব্রেটেন উড, সেই ব্রেটেন উডে তোমার হচ্ছে সম্মেলনটা হয়, সেটা হচ্ছে জুলাই মাসে, ঠিক আছে, 1 থেকে 22 তোমার হচ্ছে জুলাই 1944 সালে। হ্যাঁ, 1944 সালে তোমার হচ্ছে এই সম্মেলনটা হয়, ব্রেটেন উড সম্মেলন। এই সম্মেলনকে কি সম্মেলন বলা হয় জানো? এই সম্মেলনকে তোমার হচ্ছে বলা হয় যে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন, মুদ্রা ও আর্থিক তোমার হচ্ছে সম্মেলন বলা হয় ইউএন এর। এটা তোমার হচ্ছে ব্রেটেন উড সম্মেলন। তাহলে দেখো, এই ব্রেটেন উড সম্মেলন হয় 1 থেকে 22 জুলাই 1944। এই ব্রেটেন উড সম্মেলন থেকেই তোমার হচ্ছে মূলত 1900 মানে এটার তোমার কিছু ওরা রুলস রেগুলেশন করে সিদ্ধান্ত নিয়েছে, এবং 1945 সালে এই আইএমএফটা প্রতিষ্ঠা হয়েছে। এবং আইএমএফ হচ্ছে প্রতিষ্ঠা কিন্তু 1 ট্রিলিয়ন, খুব সম্ভবত $1 ট্রিলিয়ন হচ্ছে তোমার হচ্ছে আহ ইয়া করতে পারে, ঋণ হচ্ছে 1 ট্রিলিয়ন পর্যন্ত ডলার হচ্ছে ঋণ দিতে পারে। এটা হচ্ছে আমাদের ব্যাংক, ঠিক আছে, গেল। তাহলে এই যে তোমার এটা গেল কোন দেশে, তার হচ্ছে যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে স্বাক্ষরিত হয়, ঠিক আছে। এবার আসি আমরা পরের হচ্ছে কোশ্চেন, যে পৃথিবীর দীর্ঘতম নীল নদ নিম্নের কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? কয়টা দেশের মধ্য দিয়ে? এটা হচ্ছে আমরা জানি নীল নদ তোমার হচ্ছে 11টি দেশের মধ্য দিয়ে, আফ্রিকা, সে আফ্রিকার তোমার হচ্ছে 11টা দেশের মধ্য দিয়ে যাই হচ্ছে তোমার হচ্ছে মহাসাগরে পতিত হয়েছে, ঠিক আছে, টোটাল হচ্ছে 11টি দেশ, ওকে। এই ছিল আজকে আমাদের পড়াশোনার হচ্ছে পার্ট। আমরা মোটামুটি আজকেও 25-26টা কোশ্চেন হচ্ছে সলভ করে ফেললাম। আমাদের সর্বশেষ পার্ট আছে আগামীকালকে। আগামীকালকে হচ্ছে আমাদের মোটামুটি সব মেডিকেল এবং ডেন্টাল এডমিশন কোচিং এর যতগুলো প্রশ্ন মেডিকেল এডমিশন টেস্টে আসছে এবং ডেন্টাল এডমিশন টেস্টে আসছে, সবগুলো হচ্ছে আমরা শেষ করে ফেলবো কালকে, এবং তোমাদের হচ্ছে সবগুলো হচ্ছে দেওয়া হবে, মানে পিডিএফ দেওয়া হবে আগামীকালকে ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।